ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট পাকিস্তানে গেছে, তারকে যেভাবে বরণ করে নিচ্ছে, আমাদের দেশে কোনো কেউ নতুন বিয়ে করতে গেলেও তাকেও এরকম জামাই আদরে বরণ করে নেয় না। গণভোটের সেখানে 4টি যে পয়েন্ট ছিল, এর মধ্যে 3.5টি পয়েন্টে আমরা একমত আছি, কিন্তু বাকি যে অর্ধেক পয়েন্ট এখন সেখানে হয়েছে 100% আমরা যদি না মানি, আমরা কেন আমাদের উপর আমরা কেন আদিষ্ট হব? সংবিধান সংস্কারের জন্য যে কমিটি, সেখানে বিরোধী দলীয় মতামত হইতে পারে যে তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, যে তারা যদি আন্তরিক হইতো, ডিবেট হইতো, গণতন্ত্রের সংজ্ঞা কি, সেখানে ডিবেট হওয়া লাগবে, সেই জায়গায় আলোচনা হবে, সমালোচনা হবে। আমি কোনো প্রস্তাবনা দিলাম, আমার প্রস্তাবনা প্রত্যাখ্যান হইতে পারে, কিন্তু সেখানে গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই মেনে নেব। কিন্তু সেই জায়গায় এই ওয়াকআউটের চর্চা, এটা মনে হচ্ছে কেমন জানি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা তাদের উপর ভর করেছে। তারা চায় না সংসদে হারমোনি থাকুক, কারণ গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে জবাব দিয়েছেন, সেটা না শুনেই তারা অনেকটা জোর করে চলে গেছেন সংসদ থেকে। তো আমার মনে হয়েছে এই জায়গায় তারা চায় না বাংলাদেশে যে আমাদের যে স্বাধীনভাবে সংসদটা পরিচালিত হচ্ছে, এবং সংসদ সদস্যরা এরকম পার্লামেন্ট কোনোদিন পায় নাই, যেখানে বিরোধী দলীয় নেতার কথাতেও সংসদ দলীয় সদস্যরা সেইখানে টেবিল চাপড়ায়, এটা কোনোদিন হয় নাই। এর আগে অতীতে দেখা গেছে বিরোধী দল কথা বললে জীবনেও সরকারি দলের কোনো সংসদ সদস্য অ্যাপ্রিসিয়েট করতো না, কিন্তু এবারই প্রথম দেখা গেছে যে সেখানে বিরোধী দলীয় নেতার কথাতেও সংসদ দলীয় সদস্যরা বা সরকার দলীয় সদস্যরা তারা টেবিল চাপড়াচ্ছে, ভালো কথাতে অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন যে আমাদের যে ওখানে সরকারি যে কমিটি, সংসদের যে সরকারি যে কমিটি, হিসাব নিকাশের কমিটি, সেটার প্রধান হয়েছেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার তাহের সাহেব, উনি নিজে সেখানে প্রধান হয়েছেন সেই কমিটির। এটা কোনোদিন আপনারা শুনছেন? যারা হেরে যায় তাদেরকে সেখানকার যে বাজেটের কমিটি হয়, সংসদের যে বাজেট কমিটির, সরকারি হিসাব নিকাশের কমিটি, এটা কোনো দিন বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্তরিকতার কারণে বিরোধী দলের পরাজিতদের সংসদ সদস্যরাও সেখানে নিয়ন্ত্রণ করছেন সংসদ। এটা অতীতে কোনোদিন হয় নাই। কিন্তু তাদের আফসোস হলো কি, জনগণকে ভুল বুঝানোর চর্চা তারা কোনো দিন ছাড়বে না। 71 সাল থেকে যে চর্চা শুরু হয়েছে, আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট পাকিস্তানে গেছে, তারকে যেভাবে বরণ করে নিচ্ছে, আমাদের দেশে কোনো কেউ নতুন বিয়ে করতে গেলেও তাকেও এরকম জামাই আদরে বরণ করে নেয় না, এবং তাদের মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই ফেরত আসছে পাকিস্তানে, এরকম অ্যাপ্রিসিয়েশন। এবং ডাকসুতে কিভাবে কোন প্রক্রিয়ায় জিতেছে, এগুলা অনেকটা বিতর্কিত ইস্যু, আনসলভড ইস্যু। কিন্তু সেই জায়গায় দেখলাম যখন ইলেকশন হইলো, পাকিস্তানে এত আনন্দ কেন? ডাকসুতে এর আগে অতীতেও তো অনেকে নির্বাচিত হয়েছে, কোনো দিন তো পাকিস্তান অ্যাপ্রিসিয়েট করে নাই। কিন্তু পাকিস্তানে জামাত ইসলামী তারা বলেছে সেই জায়গায় ভারতকে পরাজিত করে এখানে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে জয়ী হয়েছে। তো এই যে চর্চা, আমরা কোনোদিন কোনো দেশের দাসত্ব বাংলাদেশ মেনে নেবে না।